আচ্ছা, এখন আমরা নর্মাল ফ্লোরা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো নর্মাল ফ্লোরাগুলো কী দেখো, এটা কী রেফার্স করে? এটা ভেরিয়াস ব্যাকটেরিয়া আর ফাঞ্জিকে রেফার্স করে। অ্যান্ড এগুলো কি পারমানেন্ট এটা কি রেসিডেন্ট। ওকে, পারমানেন্ট রেসিডেন্ট অফ সার্টেন বডি সাইটস, স্পেশালি দ্য স্কিন, অরোফেরিংস, কোলন অ্যান্ড ভ্যাজাইনা। ওকে, আচ্ছা, এখন এর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে নর্মাল ফ্লোরা কারা কারা হইতে পারে? ব্যাকটেরিয়া, ভাইরাস হইতে পারে। প্রথম পয়েন্টটা দেখো, কারা কারা হইতে পারে না? ভাইরাস, প্রোটোজোয়া, হিলমেন্থি হইতে পারে না। তারপরে এদের কি হয়? লো ভেরুলেন্স অর্গানিজম। ওকে, দে ডিফার ইন নাম্বার, দে লিভ অন দ্য বডি সার্ফেস এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট। তারপরে কোলোনাইজেশন, রেজিস্ট্যান্স, আচ্ছা যাই হোক, এগুলো তোমরা দেখে নিবে। দুই ধরনের, একটা হচ্ছে রেসিডেন্ট ফ্লোরা, ট্রানজিয়েন্ট ফ্লোরা। এটা রেসিডেন্ট ফ্লোরা, এটা রেগুলারলি সব জায়গায় পাওয়া যায়, আর এটা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। ওকে, তারপরে দেখো নর্মাল ফ্লোরার বায়োলজিক্যাল কিছু ইফেক্ট আছে, বেনিফিশিয়াল ইফেক্ট আছে। কী কী? ধরো বডিতে কী করতে দিবে না? প্যাথোজেনিক অর্গানিজমকে একত্রিত হতে দিবে না নর্মাল ফ্লোরাগুলো, তারা বাধা সৃষ্টি করবে। তারপরে কী করবে? ইমিউন সিস্টেমকে প্রাইমিং করবে। নিউবর্নে এই নর্মাল ফ্লোরাগুলো ইমিউনিটিটা ডেভেলপ করতে হেল্প করবে। তারপর নিউট্রিশন, ভিটামিন কে এরা কী করে, সিনথেসিস করে, সেটা জানো। তারপরে কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, এতে তো হার্মফুল ইফেক্ট আছে। যদি ওর নর্মাল জায়গা থেকে ও আদার্স জায়গায় যদি চলে যায়, তবে সেটা ক্ষতিকর হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মেইন কথা। এগুলো তোমরা দেখে নেবে। এখন আমাদের জানতে হবে যে কোথায় কোনটা থাকে। দেখো, স্কিনে থাকে স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিস, নোসে থাকে স্ট্যাফাইলোকক্কাস অরিয়েন্স, মাউথ এবং থ্রোটে থাকে ভেরিডান্স স্ট্রেপ্টোকক্কি, কোলনে থাকে ইশেরিয়া কোলি, ভ্যাজানাতে থাকে ল্যাক্টোব্যাসিলাস ইকোলাই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কি, ইউরেথ্রা থাকে এই যে এপিডার্মিস, এই যে স্কিনে যেটা ছিল এটাও এখানে কিন্তু। তারপরে ডেন্টাল প্লাকে থাকে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স, জিঞ্জিভাল ক্রেফিসেস থাকে হচ্ছে ভেরিয়াস অ্যানারোবস, ব্যাকটেরিওসোয়েডস, তারপর হচ্ছে ফুসোব্যাকটেরিয়াম, এগুলো।